নাগাল্যান্ডের বিধানসভা সর্বসম্মতিক্রমে ভারত মায়ানমার সীমান্তে বেড়া দেওয়া এবং মায়ানমারের সাথে ফ্রি মুভমেন্ট রেজিম FMR চুক্তি স্থগিত করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে একটি প্রস্তাব গ্রহণ করেছে। এই রেজলিউশনটি পদক্ষেপগুলির কারণে ঐতিহাসিক, সামাজিক, উপজাতি এবং অর্থনৈতিক বন্ধনের ব্যাঘাতের বিষয়ে নাগা জনগণের উদ্বেগকে প্রতিফলিত করে। এই রেজলিউশনটি FMR স্থগিত করার প্রতিকূল প্রভাবগুলিকে নির্দেশ করে, যা সীমান্তের বাসিন্দাদের ভিসা ছাড়াই একে অপরের অঞ্চলে 16 কিলোমিটার ভ্রমণ করতে দেয়। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডের ধানবাদের সিন্দ্রিতে হিন্দুস্তান উর্বরক অ্যান্ড রসায়ন লিমিটেড HURL সিন্দ্রি ফার্টিলাইজার প্ল্যান্ট ডেডিকেট করেছে। HURL বিভিন্ন PSU যেমন NTPC, IOCL, CIL এবং FICL, HFCL এর সঙ্গে বিভিন্ন রকম সহযোগিতামূলক প্রচেষ্টায় অর্থনৈতিক প্রবৃদ্ধি চালানোর লক্ষ্যে একটি সমন্বয় সাধন করেছে। অত্যাধুনিক গ্যাস ভিত্তিক সিন্দ্রি প্ল্যান্ট স্থাপনে অর্থ বিনিয়োগ করা হয়েছে 8,939.25 কোটি, যা জাতীয় উদ্দেশ্য বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারিত্ব এবং বিনিয়োগকে প্রতিফলিত করেছে। শ্রী ধর্মেন্দ্র প্রধান ওড়িশার সম্বলপুরে OTIACRV প্রকল্পের উদ্বোধন করেছেন, যা আর্থিক পরিষেবা খাতে কর্মসংস্থানের সুযোগের জন্য তরুণ স্নাতকদের প্রস্তুত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপকে চিহ্নিত করেছে। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন NSDC এবং বাজাজ ফিনসার্ভের মধ্যে সহযোগিতার লক্ষ্য ওড়িশা এবং সমস্ত ভারতে দক্ষতা উন্নয়নে বিপ্লব ঘটানো। প্রকল্প ওডিসার্ভের অধীনে 100 ঘন্টার প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্য হল ওড়িশার যুবকদের ব্যাংকিং, ফিন্যান্স এবং বীমা শিল্পের জন্য প্রয়োজনীয় দক্ষতার সাথে প্রস্তুত করা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের হুগলির আরামবাগে 7,200 কোটি টাকার একাধিক প্রকল্পের উন্মোচন এবং শিলান্যাস করেছেন এবং এই প্রকল্পগুলিকে তিনি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। এই উন্নয়ন প্রকল্পগুলির সাথে যুক্ত হয়েছে বিভিন্ন সেক্টর যেমন রেল, পোর্ট, অয়েল পাইপলাইন, LPG সাপ্লাই এবং ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট। এই উদ্যোগগুলি বর্ধিত অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নত জীবনমানের জন্য বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, পরিবেশগত স্থায়িত্ব এবং ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়েছে। ভারত ও মালয়েশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়া সমুদ্র লাক্সামানা অনুশীলন বর্তমানে বিশাখাপত্তনমের উপকূলে 28শে ফেব্রুয়ারি 2024 থেকে 2রা মার্চ 2024 পর্যন্ত চলছে। এই অনুশীলনটি সহযোগিতার তৃতীয় সংস্করণকে চিহ্নিত করেছে, যেখানে ভারতীয় নৌজাহাজ কিলতান এবং রয়্যাল মালয়েশিয়ান জাহাজ কিডে লেকের রয়েছে। সমুদ্র লাক্সমানার অনুশীলনের প্রাথমিক লক্ষ্য হল দুই নৌবাহিনীর মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন জোরদার করা। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2024-এ সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স CDOT এবং কোয়ালকম টেকনোলজিস আত্মনির্ভর ভারতকে এগিয়ে নিয়ে যেতে এবং ভারতের টেলিকম সেক্টরের মধ্যে উদ্ভাবন চালানোর জন্য একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা তৈরি করেছে। এই উদ্যোগের লক্ষ্য হল দেশীয় টেলিকম পণ্যের বিকাশকে ত্বরান্বিত করা। মেক ইন ইন্ডিয়া ভিশনের সাথে এই সহযোগিতাটি সারিবদ্ধ। সহযোগিতাটি স্টার্টআপগুলির জন্য ভিত্তিগত চিপ প্রযুক্তিগুলিকে অ্যাক্সেস সহজতর করার চেষ্টা করছে। 'সংবাদ প্রকাশক এবং ফ্যাক্ট চেকারদের একটি কনসোর্টিয়াম শক্তির জন্য সমর্থন ঘোষণা করে অনলাইন ভুল তথ্যের বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করার জন্য গুগল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ডিপফেক সহ অনলাইন ভুল তথ্যের প্রাথমিক শনাক্তকরণ এবং এই ধরনের চ্যালেঞ্জগুলিকে কার্যকরভাবে মোকাবিলা করার জন্য সংবাদ প্রকাশকদের জন্য একটি সাধারণ ভান্ডার প্রতিষ্ঠাই এই উদ্যোগের লক্ষ্য। শক্তির প্রাথমিক লক্ষ্য হল স্বাধীন ফ্যাক্ট চেকার এবং ভারতীয় ভাষা প্রকাশকদের জন্য একটি সহযোগী প্ল্যাটফর্ম প্রদান করা। 2013 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে
থাইল্যান্ডের দেওয়া একটি প্রস্তাব থেকে সারা বিশ্বের প্রাণীজগৎ উদ্ভিদ সংরক্ষণের জন্য একটি জরুরি প্রয়োজনের মর্মান্তিক অনুস্মারক হিসেবে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয় প্রতি বছর ৩রা মার্চ। ২০২৪ সালে এই দিনটি বন্যপ্রাণী সংরক্ষণে ডিজিটাল উদ্ভাবনের ভূমিকার প্রতি বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে এবং এই বছর এই দিনটির থিম হল কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট, এক্সপ্লোরিং ডিজিটাল ইনোভেশন ইন ওয়াইল্ড লাইফ কনজারভেশন।